আসসালামু আলাইকুম। তরতাজা শিউলি ফুল যদি থাকে কেকের উপর তাহলে কেমন হয় বলুন তো? আজকে আমরা শিউলি ফুল কিভাবে তৈরি করা হয় আবার ফ্রি হ্যান্ডে মানে হাতে কোনো রকম ডাইস ছাড়া সেই রেসিপিটা শেয়ার করব। আশা করছি আজকের এই রেসিপিটি ভালো লাগবে, কারণ হচ্ছে কিভাবে সংরক্ষণ করা যায়, কিভাবে কিছু ছোটো ছোটো টিপস দেবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন সঙ্গেই থাকুন এবং পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল। প্রথমে আমি নিয়ে নিচ্ছি মায়াস ফন্ডেড। তো এই ফন্ডেটগুলো আপনার কেজি মাপা পাওয়া যায়। এটা হচ্ছে সবচেয়ে ভালো ফন্ডেট, কারণ হচ্ছে এটা দিয়ে কোনো ঝামেলা থাকে না, গরম শীত সব সময় তৈরি করা যায়। আর যে কোনো বেকিংয়ের দোকানে এগুলা কিনতে পাওয়া যায়। আমি এটা থেকে 800 থেকে 900 টাকা কেজি নেয়। তো আমি হচ্ছে 200 গ্রাম নিয়ে আসছিলাম, মানে খুচরাও কিনতে পাওয়া যায়। তো সেই জন্য আমি 200 গ্রাম নিয়ে আসছি, আর নিয়ে এসে এভাবে পলিথিন দিয়ে মুড়িয়ে বা যে কোনো বক্সে রেখে এয়ারটাইট বক্সে রেখে দেবেন, এতে করে অনেক দিন ভালো থাকবে ফন্ডেট। তারপর হচ্ছে প্রথম অবস্থায় একটু শক্ত মনে হলো, যখন হাত দিয়ে এরকম মথে নেবেন সেই ক্ষেত্রে একদম ইজি মনে হবে। কর্নফ্লাওয়ার দিয়ে মথে নিয়ে নরম করতে হবে, একটা ডুয়ের মতো করে নিতে হবে। জাস্ট কর্নফ্লাওয়ার দিয়ে করে নেবেন, কারণ কর্নফ্লাওয়ার দিয়ে না করলে হাতের গরমে আপনার হাতে লেগে যাবে। তো এভাবে রুটি ডোয়ের মতো বেলে নিচ্ছি, মানে পরে রুটি বানিয়ে নিচ্ছি। তো রুটির যেহেতু আমি এটাকে গোল মানে নজল দিয়ে কেটে নেব, সেই জন্য আমার কোনো রুটি গোল করতে হবে তেমন কোনো প্যারা ছিল না, সেই জন্য আমি কোনো গোল করি নাই। তারপর আমি যে কোনো, কারণ যারা কেক বানায় সবার হাতের কাছে কিন্তু এরকম নজল থাকে, তো সেই নজলটা দিয়ে আমি গোল গোল করে নিচ্ছি। সবগুলাকে এভাবে গোল করে কেটে নিব। আর আপনাদেরকে দেখাচ্ছি কিছু অংশ, আপনারা চাইলে কিন্তু এর চেয়ে বেশি মাপে কেটে মানে তৈরি করে নিতে পারবেন। এভাবে তৈরি করবেন সবগুলা। তো আমি একটাতে বেশি কিন্তু ফন্ডেট লাগে না, অল্প একটু ফন্ডেট নিলে মোটামুটি কতগুলো ফুল হয়ে যায়। তো আমি একটা অলরেডি কেটেছি, আর একটা দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমে আমরা এই পয়সাটাকে মানে গুলটাকে 5টা অংশে ভাগ করে নিব, কেটে নিব। এই কাটাটার সময় একটু দাবিয়ে কাটবো। ফন্ডেট কাটারগুলো বাজারে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায়, তো এগুলা দিয়ে কাটতে ইজি হয়, সেই জন্য এটাকে নাম ফন্ডেট কাটার। তো আমি মেবি মনে হয় ভালোটা চায়নাটা নিয়েছিলাম, 250 টাকা মনে হয় নিয়েছিল। তো 5টা অংশ, প্রথমে 5টা পাপড়ি কেটে নিতে হবে, 5টার মাঝখান দিয়ে আবার কেটে নিতে হবে। এবার একটু হালকা করে কাটবো, মানে মাঝখান দিয়ে ভাগ করে কেটে নিয়ে আসবো ফন্ডেটের অংশটা, মাঝখানের অংশটা। তো টোটাল হবে আমাদের 10টা। একটা ফুলের পাপড়ির মানে মাঝখান দিয়ে কাটা হবে 10টা। তো একদম ইজি, একটু চেষ্টা করলে আপনারা পারবেন ইনশাল্লাহ। দেখুন কত সুন্দরভাবে কাটা হয়ে গেল। তারপর আমরা যদি সাইজ করতে চাই, মানে একটু দাবিয়ে সুন্দর করে আরও সাইজ করতে পারি, একটু ধৈর্য নিয়ে কাটলে হবে, হয়ে যাবে। এখন আমরা এই ফন্ডেটের গুল মাথার অংশ একটা কাটার থাকবে, সেই কাটার গুল অংশটা দিয়ে এভাবে হচ্ছে দাবিয়ে নিব। দাবিয়ে নিলে এতে করে দেখা যাবে যে একদম রিয়েল শিউলি ফুলের মতো লাগবে। দেখুন কত সুন্দর দেখাচ্ছে। তো আমি আরেকটা দেখাচ্ছি, এভাবে আপনারা কেটে নেবেন। আর একদম ইজি, কোনো 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 কিছু ঝামেলা নাই। আপনারা রেডিমেড 100 গ্রাম বা 200 গ্রাম কিনে নিয়ে আসবেন যদি কোনো কিছু ফন্ডেট দিয়ে করতে চান, সেক্ষেত্রে আপনাদের খরচটা কম পড়বে। আর কর্নফ্লাওয়ার দিয়ে দিয়ে এভাবে মথে মথে বানাবেন। আর ফ্রিজে অতিরিক্ত রাখার সময় নাই, মানে আপনি হচ্ছে এই ফুলগুলা বানিয়ে একটা বাটিতে সংরক্ষণ করে রাখবেন এয়ারটাইট বক্সে। সেক্ষেত্রে যখন আপনার কেকটা কাটবেন বা কেকটা ডেলিভারি দিবেন, তার আগে এটাকে নামিয়ে ফুলগুলা সেট করে নিলেই হবে। সেই জন্য ফুলগুলা সবসময় মানে ফন্ডেটের ফুলগুলা আগে তৈরি করে নিতে হয়। তৈরি রেডি থাকলে আপনার কেকটা বানানোর পর বা কেকটা যখন ডেলিভারি দিবেন তার আগ মুহূর্তে নামিয়ে এটাকে সাজিয়ে নেবেন। তো আমি দেখাচ্ছি, একটু জাস্ট দাবিয়ে নেবেন, বেশি দাবালে কিন্তু আবার ছিঁড়ে যাবে ফুলগুলার পাপড়িগুলা। সব কিছু বলে বোঝানো সম্ভব না, তবে দেখলে আপনারা অবশ্যই পারবেন, কারণ এটা ছিল আমার লাইফে প্রথম শিউলি ফুল তৈরি করা, তাও আবার ফন্ডেট দিয়ে। কারণ হঠাৎ করে কেক অর্ডার আসছিলো, তো ভাবলাম সাহস করে তৈরি করি, আপনাদের সাথেও সেটা ভিডিও করে রাখি। পরে এখন ভাবলাম যে না, অনেক পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ। যে কেক নিয়েছিল সে অনেক খুশি হয়েছিল, আর আমি নিজেই নিজের মতো বিশ্বাস করতে পারতেছিলাম না যে এত সুন্দর করে আমি পেরেছি। তো ইনশাল্লাহ আপনারাও পারবেন। প্রথমে এই ভিডিওটা 2-3 বার দেখবেন খেয়াল করে করে, তারপর দেখবেন পারবেন। প্রথমে আমি হলুদ ভাবছিলাম যে এটা হলুদ কালার দিব, তারপর দেখলাম যে হলুদ কালারটা ভালো আসে না, পরে আমি অরেঞ্জ কালারটা দিব। ওটার সাথে দিলে সুন্দর একটা মুখের অংশটা যে ছিল সেটা হবে। এই কালারগুলো হচ্ছে ট্রান্সের কালার। তো অবশ্যই ওয়াটার বেস কালার দিবেন না, আপনার জেল কালার বা সেমি জেল কালার এগুলো কালার দিবেন, এতে করে ফন্ডেট নষ্ট হওয়ার সুযোগ থাকবে না।
তো আমি কিন্তু কোনো রকম ফন্ডেন্ট নষ্ট করি না, যে কাটা অংশগুলো ছিল সেগুলো একসাথে কালেক্ট করে তারপরে আবার রং মিশিয়ে তারপর হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে একটা মথে নিচ্ছি, একটা লম্বা রশির মতো বানিয়ে নিচ্ছি। রশি বানাতে মানে জাস্ট একটু লম্বা করে বানাবো, যতটুকু মোটা রাখবো ততটুকু। তারপর ফন্ডেন্টের কাটার আরেকটা অংশ দিয়ে কাটার অংশ দিয়ে আমরা এটাকে এক মাপে আন্দাজ করে কেটে নিব। তো যতটা তো ফুল তৈরি করেছিলাম ততটা মাথা অংশ কেটে নিচ্ছি, কেটে জাস্ট হালকা করে হাতে আঙ্গুল দিয়ে এটাকে একটু সাইজ করে নিচ্ছি। তারপর আরেকটা চোকা সাইজ আছে সেটা দিয়ে একটা করে নিচ্ছি। আপনাদের কাছে যদি ফন্ডেন্ট কাটা না থাকে আপনারা ছুরি দিয়ে কাটতে পারেন, তাছাড়া হচ্ছে আপনারা এই টুথপিক দিয়ে এই মাথার অংশটা চোকা করে নিতে পারেন। দেখুন একদম ইজি। তো এই ফন্ডেন্টের কাটারও কিন্তু বাজারে পাওয়া যায়, শিউলি ফুলের কাটার বলতে পারবেন। আর যাদের হাতের কাছে থাকবে না তারা আমার এই রেসিপিটি ফলো করবেন। আর যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, কারণ আপনাদের কমেন্টস কিন্তু আমাদের কাছে অনেক মূল্যবান। কমেন্টসে কোনো সমস্যা হয়েছে কিনা বা কোনো প্রশ্ন থাকলেও সেটা করবেন, কারণ সবসময় আপনাদের উত্তর দিতে আমরাও প্রস্তুত। তো মাথার অংশ লাগিয়ে এবার হচ্ছে জয়েন করার পালা। সে একটা বাটিতে নর্মাল রেগুলার পানি নিয়েছি, সেই গুল অংশটা দিয়ে আবার একটু পানি ভরিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে ফন্ডেন্টের জিনিস জোড়া লাগাতে হলে পানি অবশ্যই দিতে হবে, পানি দিয়ে হচ্ছে এটা জয়েন করতে হয়। জাস্ট হালকা করে একটু পানি ভরিয়ে লাগালেও জয়েন্ট হয়ে যায়। তো আমি আরেকটা দেখাচ্ছি, দেখুন একদম রেগুলার পানি। তো এটা দিয়ে জাস্ট এটা দিলেই জয়েন্ট হয়ে যাবে। লাগানোর পর মনে হচ্ছে যে একটা জীবন্ত শিউলি ফুল গাছ থেকে কুড়িয়ে আনতেছি, মানে যে মাথার অংশটা একদম সেট হওয়ার পর এত সুন্দর লাগতেছিল। তা আমি নিজে মানে একটু অবাক হচ্ছিলাম যে আমি নিজে ফার্স্ট টাইম এত সুন্দর শিউলি ফুল তৈরি করতেছিলাম। তো আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ আমি যেহেতু পেরেছি আশা করছি আপনারাও পারবেন। কোনো টেনশনের কিছু নেই, আর কোনো মানে অতিরিক্ত কঠিন যে তাও না। একটু প্রথম অবস্থায় একটু সময় লাগবে। তো প্রথম অবস্থায় একটু সময় লাগবে, আর 2-3 বার করতে করতে হাত চলে আসবে। তা আমারও প্রথম অবস্থায় এই 11টা ফুল মেবি তৈরি করেছিলাম আমি। 11টা ফুল তৈরি করতে আমার প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগেছিল, কিন্তু আশা করছি আপনাদের সময় আরও কম লাগবে। তা আমি মাঝে মাঝে কিন্তু 2-1টা নষ্ট হয়েছিল, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ প্রথম 2-1টা নষ্ট হতেই পারে, এটাই স্বাভাবিক। 2-1বার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনারা পারবেন। দেখুন একটা আবার ডাইরেক্ট লাগাইতে গিয়েছিলাম, লাগালাম। তো দেখুন মনে হচ্ছে যে গাছ থেকে পড়ে রয়েছে সেই শিউলি ফুলগুলা। এখন আমি দেখাচ্ছি সংরক্ষণ পদ্ধতি। যেহেতু আমি কেক বানানোর আগে মানে যেহেতু আমরা পরের দিন ডেলিভারি দেবো, রাত্রে আমি শিউলি ফুলগুলো তৈরি করে রেখেছি। তো একটা টিস্যু দিয়ে নিচে এভাবে ফুলগুলো আস্তে আস্তে রেখে দিচ্ছি, রেখে এয়ারটাইট বক্সে রেখে দিব নর্মাল তাপমাত্রায়, কিছু হবে না। চলে আসলাম পরের দিন, কারণ হচ্ছে এটা ছিল একটা বুকথিম কেক। এই বুকথিম কেকের উপরে আমরা এই শিউলি ফুলগুলো সেট করব। তো শিউলি ফুলগুলো আমরা এখন একটু পানি দিয়ে জয়েন করে নিচ্ছি, জাস্ট একটু হালকা করে পানি দিয়ে ভরালে হয়ে যায়, অতিরিক্ত পানি দেওয়ার দরকার নেই। তো এলোমেলোভাবে যাতে থাকে আমি সেভাবেই এটাকে সেট করে নিচ্ছি। মানে এটা তৈরি করার সময় এত মানে নিজে একটু অবাক হচ্ছি, এত সুন্দরভাবে শিউলি ফুলগুলা তৈরি হয়েছে। আবার বুকথিম কেকটাও। তো এই কেকটাও ছিল আমার লাইফের প্রথম বুকথিম কেক, অর্ডারি কেক। তো ভাবলাম এটা কিন্তু অনেক আগের একটা ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি। তো আপনারাও আমাকে জানাবেন এই কেকটা কেমন হয়েছিল দেখতে, আর এই শিউলি ফুলগুলা কেমন হয়েছে দেখতে, সেটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর এই বুকথিম কেকটার ফুল টিউটোরিয়াল, কারণ এটা ছিল কিন্তু 1 পাউন্ডের একটা কেক, কীভাবে আমরা এত সুন্দর একটা লম্বা সাইজ বুকের সাইজ তৈরি করলাম, সেটা ফুল রেসিপি আমরা নেক্সট এপিসোডে শেয়ার করব। তো সেই রেসিপিটা দেখার আমন্ত্রণ রইল সবাইকে। আর এই শিউলি ফুলগুলা যখন সেট করতেছিলাম মনে হচ্ছিল যে গাছের নিচ থেকে কুড়িয়ে এনেছি একটা রিয়েল শিউলি ফুল। তো সেই শিউলি ফুলগুলা মানে এত মুগ্ধ লাগতেছিল দেখে, আর সাজানোর পর তো আরও সুন্দর লাগতেছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পেজটি শেয়ার করবেন, আর নতুন যারা ইউটিউবে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।